রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ পাক আবার নবীকে পাঠাবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবীকে দিয়ে আল্লাহ পাক আবার নবীর সুসংবাদ দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার দাদু আব্দুল মুতালিব একদিন কাবা বাইতুল্লাহ গেলেন। কাবা বাইতুল্লাহ গিয়ে দেখছেন ছোট্ট একটা বাচ্চা, ফুটফুটে একটা সুন্দর চেহারাওয়ালা বাচ্চা কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে। ঠিক সুবে সাদিকের সময় তখন আব্দুল মুতালিব তিনি জিজ্ঞাসা করলেন তার কাছে গিয়ে, মান আনতা, তুমি কে? জবাব দিচ্ছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে আব্দে মান্নাফ ইবনে আব্দে কুসাই ইবনে আব্দে কিলাব ইবনে আব্দে মুররা ইবনে আব্দে নুই। এভাবে নবীজি তার নিজের পরিচয় যখন দিচ্ছিলেন, আব্দুল মুতালিব চিন্তা করছেন, আনা মুহাম্মদ, ছেলেটার নাম মুহাম্মদ, ইবনে আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল্লাহ, আর আব্দুল মুতালিবের সেই সময় তার সন্তান আব্দুল্লাহর জন্ম হয়েছিল না। তিনার কাছে দুটি নাম অপরিচিত, মুহাম্মদ, আব্দুল্লাহ, দুটি নাম অপরিচিত। তারপরে বলছেন আব্দুল মুতালিব, আব্দে মান্নাফ, আব্দুল মুতালিব তার কথা বলছেন, তার আব্দে মান্নাফ তার বাপের কথা বলছেন, আব্দে কুসাই তার বাপের কথা বলছেন। তখন তিনি চিন্তা করছেন, আমার কথা, আমার বাবার কথা, আমার দাদুর কথা, আমার দাদুর বাবার কথা, তাহলে বাচ্চাটা কি? তার সামনে যেন আরেকটি এগিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেল। আব্দুল মুতালিব সেই দিন থেকে চিন্তা করছেন, আরে কি সুন্দর একটা বালক, যেই বালকের চেহারা দেখলে, যেই বালকের কথা শুনলে মনে হচ্ছে পিপাসা নিবারণ হয়ে যাচ্ছে, এত ফুটফুটে চেহারাওয়ালা সুন্দর বালক। আব্দুল মুতালিব তিনি ছিলেন কাবা বাইতুল্লাহর মতওয়াল্লি, কাবা বাইতুল্লাহর ঝাড়ুদার, কাবা বাইতুল্লাহকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। আব্দুল মুতালিব তেনার কাছে একটা সমস্যার সৃষ্টি হলো, বিদেশ থেকে যেমন আমরা হজে যাচ্ছি, এ হজ শুধু আজ থেকে নয়, শুরু থেকে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সারা বিশ্বের মানুষ তাওয়াফ করতে যেত। ওই কাবা বাইতুল্লাহতে মরুভূমির বালি এলাকায় সবচাইতে সমস্যার সৃষ্টি হতো পানির জন্য। যা নিজের পানি নিয়ে যেত, পানি ফুরিয়ে যেত, পানি শেষ হয়ে যাওয়ার পরে মানুষ পানির জন্য হাহাকার করে পড়তো। তখন যেহেতু দায়িত্বশীল ছিলেন আব্দুল মুতালিব, তখন আগত মেহমানেরা আব্দুল মুতালিবের কাছে অভিযোগ দায়ের করতেন যে আমাদের পানির ব্যবস্থা করুন। আব্দুল মুতালিব চিন্তা করছে এই মুহূর্তে পানির ব্যবস্থা করা কি করে যায়, যেহেতু মরুভূমি, চতুর্দিকে বালি আর বালি। আব্দুল মুতালিব উপায় খুঁজছেন, আল্লাহ পাকের কাছে আবদার জানাচ্ছেন, রব আমার জন্য একটা আগত আপনার মেহমানের জন্য আপনার একটা পানির সুব্যবস্থা করুন। রাত্রিবেলা শুয়ে আছেন, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 8 থেকে 800 বছর আগেকার লেখা ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব রাত্রিবেলা ঘুমিয়ে আছে, সাদা একটা লেবাস, সাদা একটা জুব্বা পরিধান করে আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিবের কাছে এসে হাজির হয়েছে। গভীর রাত্রিতে স্বপ্নের মাধ্যমে দেখছেন, আব্দুল মুতালিব ঘুম থেকে জাগো, উঠো, আল বারারা খনন করো। কথা বুঝতে পারছেন কি বললাম? আল বারারা কি বললাম? আল বারারা খনন করো। আব্দুল মুতালিব বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, মাল বারারা, আল বারারাটা কি জিনিস, আমি তো বুঝি না। তিনি কোনো কথা না বলে অদৃশ্য হয়ে গেলেন। সারাদিন ওই আল বারারা নিয়ে গবেষণা করলেন আব্দুল মুতালিব, যে আল বারারা একটা নতুন শব্দ, যা জীবনে কোনোদিন শুনিনি, কি জিনিস এটা। পরের রাত্রিতে আব্দুল মুতালিব আবার স্বপ্ন দেখলেন। আব্দুল মুতালিব স্বপ্ন দেখেন ওই লোকটা আবার ঠিক একই রাত্রিতে এসে হাজির হয়েছে। আব্দুল মুতালিবকে বলেন, এই আব্দুল মুতালিব আজকে আল মাদুনা খনন করো। আব্দুল মুতালিব বলেন, আমি জিজ্ঞাসা করলাম, মা আল মাদুনা, কি আল মাদুনা, আমি তো বুঝি না কি এমন জিনিস। ওই সময়তে লোকটা না বলে আবার অদৃশ্য হয়ে গেল। প্রথম দিন আল বারারা, দ্বিতীয় দিন আল মাদুনা, নতুন নতুন দুটি দিন দুরকম শব্দ। তাই সারাটা রাত দিন এই গবেষণা করতে করতে কেটে গেল। তৃতীয় দিন স্বপ্নে দেখছেন আবার ওই লোকটা এসে হাজির হয়েছে। আব্দুল মুতালিবকে বলছে, আব্দুল মুতালিব তোমাকে 2 বার বলা হলো আল বারারা আল মাদুনা, তোমার কি কানে আওয়াজ পৌঁছায় না? তুমি আজকে আল কিবা খনন করো।
আব্দুল মুতালিব জিজ্ঞাসা করলো, পরিচিত ব্যক্তি কে তুমি? আমাকে নিত্য নতুন করে 3 দিন 3টি শব্দ 3টি কথা শুনিয়ে যাও, আমি তো বুঝি না, এই শব্দগুলোর অর্থ আমি বিশ্লেষণ করতে পারি না। কে তুমি? কি আর ভাব সম্প্রসারণ, এর ভাবটা কি আমাকে ব্যাখ্যাটা করে যাও। এবং সমাজে লোকটা কোন রকম উত্তর না দিয়ে আবার তিনি সরে গেল। তৃতীয় দিন, চতুর্থ দিন আব্দুল মুতালিব রাত্রিবেলা শুয়ে আছে এবং সমাজে স্বপ্নে দেখতেছেন আবার ওই লোকটা দাঁড়িয়ে আছে। আব্দুল মুতালিব, তোমাকে 3 দিন থেকে 3 রাত থেকে বারবার তোমাকে কথা বলা হচ্ছে, তুমি কি শুনতে পাও? আব্দুল মুতালিব রে, তুমি জমজম খনন করো। কি বলেন তো? জমজম। জমজম শব্দের অর্থ কি জানেন? থাম থাম। জমজম মানে কি? থাম থাম। আপনারা জমজম মানে আবার অন্য কিছু মনে করবেন। এই জমজমটা হাজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজেরা যখন পিপাসিত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তখন তিনি সন্তানকে মাটিতে শুইয়ে দিয়ে, মরুভূমির বালিতে শুইয়ে দিয়ে পানির জন্য, নিজে এক পিপাসিত, সন্তানের মায়ের বুকের দুধ হচ্ছে না, এই জন্য বাচ্চা পিপাসিত, তাই তিনি পানির জন্য সাফা পর্বতে চড়ে যখন মারওয়ার দিকে তাকাচ্ছে, পাহাড়ের উপরে যখন সূর্যের আলো পড়ছে, তখন পাহাড়ে মনে হচ্ছে পানির একটা ঢেউ দেখা দিচ্ছে, যাকে মরিচিকা বলা হয়। কি চিকা বলা হয়? দেখবেন ন্যাশনাল রোডে আপনি দূর থেকে দেখবেন যে মনে হচ্ছে পানির ঢেউ আছে, সামনে যাবেন পানি। তো সাফা পর্বত থেকে দ্রুত গতিতে ছুটে মারওয়ার দিকে গেলেন, পানি মনে করে। মারওয়া থেকে গিয়ে দেখছে শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। ওই আপনার মারওয়া থেকে সাফা দিকে তাকিয়ে দেখছেন তো একই রকম দৃশ্য, ওখানেও পানি। তাই এরকম করে পানির জন্য 7 বার ছুটাছুটি করলো। আল্লাহ পাক এই ছোটাছুটিটাকে বান্দার জন্য, বান্দির জন্য কতটা গ্রহণীয় আল্লাহ করেছেন, যা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সাফা আর মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, কেউ না শুনতে পায়, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই হচ্ছে আপনাদের আওয়াজ। এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর নামের ধ্বনি যদি এই দুর্বল আওয়াজ হয়, তাহলে আমাদের প্রতি তো অত্যাচার, নির্যাতনের মাত্রা 2 গুণ বেড়ে যাবে। তাকবীর দেন। নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুতালিবকে যখন বললেন যে জমজম খনন করো, আমরা অনেকেই শুনে এসেছি জমজম নাকি নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোটাতে হয়েছে, এটা শুনে এসেছিলেন। এই মুহূর্তে মাইকে আসরের আগে না পরে মাইকে বাজছিল, এক বক্তা সাহেব বলছেন যে জমজম নবী ইসমাঈল সাল্লামের পায়ের গোটাতে হয়েছে, কিন্তু বুখারীর হাদিসে তা ব্যতিক্রম। জমজম হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখার ঝাপটা। নবী ইসমাঈল সাল্লাম যেখানে শুয়ে আছে তার পাশেই কিন্তু জিবরাইল আলাইহিস সালাম পায়ে আপনার নিজের পাখার একটা আঘাত করেছে। ওই আঘাতে শুকনো মরুভূমির বালিতে আল্লাহর কুদরতি শক্তি, তখন জমজম পানি একেবারে উপর থেকে পানি যেন ধাপ উপর থেকে আপনার উপড়ে পড়ছে। তখন হাজরতে হাজেরা ওই আপনার সাফা এবং মারওয়া পর্বত থেকে সাই করে যখন পানি না পেয়ে ক্লান্ত শ্রান্ত ফিরে আসলেন সন্তানের কথা মনে করে, তখন এসে দেখছেন সন্তান একেবারে যেই জায়গাতে গর্ত হয়েছে একবারে পাশে সন্তান, এক টুকের কারণে সন্তান পানিতে পড়ে যাবে এই মনে করে তাড়াতাড়ি যখন টানলেন ওই জায়গাটাও কিন্তু ধসে গেল। দেখছেন চতুর্দিক থেকে পানির যখন আপনার পানি যখন উত্তল ঢেউ, তখন মাটি আস্তে আস্তে কেটে যাচ্ছেন। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা ওই সময় 2টা পাথর নিয়ে 2 জায়গা রেখে দিয়ে বললেন জমজম, থেমে যাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত, পাট বাঁধা কুয়ার মতো ওই জমজম কুয়াটা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ওই জমজম কুয়াটা হযরতে নূহ আলাইহিস সালামের বন্যায়, যখন নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর লানত এসেছিল, সারা পৃথিবীকে বন্যার পানিতে ডুবিয়ে দিয়েছিল, তখন ওই জমজম পানির কুয়াটা একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল, তার নাম অস্তিত্ব ছিল। তখন আল্লাহ পাক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুতালিবকে বললেন ওই জমজমটা খনন করো। আব্দুল মুতালিব বলেন আমি জমজম সম্পর্কে জানি, কিন্তু তারপর আমি জিজ্ঞাসা করলাম কে তুমি, জমজমটা কি জিনিস? ওই সময়তে ওই লোকটা বলে গেল আব্দুল মুতালিব রে, জমজম হচ্ছে
আলাইহিস সালামের ওই ঘুমন্ত অবস্থায় জিবরাইলের পায়ের সাপাটে যেই গর্তটা হয়েছিল ওই জমজমে ওই নাম জমজম। আব্দুল মুতালিব ওইটাই খনন করো। আব্দুল মুতালিব ওই সময় জিজ্ঞাসা করলো, কে তুমি? তোমার কাছে আরো জানতে চাই ওই জায়গাটা এখন কোন জায়গায় অবস্থান করে আছে, জমজম কুয়াটা কোন জায়গায় আছে। সময়তে বলা হলো, আব্দুল মুতালিব রে, ওই জায়গাটা যেই জায়গাতে বড় বড় পাখি নিজের ঠোঁট গুলো জমিনে দিয়ে ঠকা দেবে, কতগুলো পিপলিকা খাবার নিয়ে গর্তের মধ্যে প্রবেশ করবে, ওই জায়গায় গিয়ে দেখবে জমজম কুয়াটা পাবে। সকালবেলা উঠেই তিনি কিন্তু ঘাড়ে কোদাল নিয়ে বেরিয়ে পড়লেন। দেখছেন দুইটা বড় বড় পাখি ঠোক দিচ্ছে। সেখানে তিনি হাজির হয়ে যখন গর্ত খনন করার জন্য কোদালের আঘাত দিয়েছে, তখন এই গ্রামের আশপাশে প্রতিবেশী বেরিয়ে জিজ্ঞাসা করছেন, আব্দুল মুতালিব এখানে কি খনন করছেন? তিনি বলছেন, আমি স্বপ্নে দেখেছি এখানে নবী ইসমাইল আলাইহিস সালামের সময় যে জমজমটা হয়েছিল সেই জমজম এখানে অবস্থান করছে, এই জমজম খনন করার জন্য আমি এসেছি। বলে না না, আপনাকে একা খনন করতে দেওয়া সম্ভব নয়, কারণ ওটা আমাদেরও বংশের লোক। জমজম কুয়া যখন একেবারে মাটির সাথে মিশে গেছে, এখন উদ্ধার যদি করতে হয় তো আমাদেরকেও এর অংশীদার নিতে হবে, শরীক নিতে হবে। আব্দুল মুতালিব বলেন, স্বপ্নে দেখেছি আমি আপনাদের এর মধ্যে শরীক নিতে পারলাম না। আপনি যদি আমাদেরকে শরীক না নেন তাহলে এই কাজে আপনাকে আমরা একা করতে দেব না। আব্দুল মুতালিব ওইখানে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে মান্নত করলেন, রব আমার যদি 11টা সন্তান হয় অথবা 10টা সন্তান হয়, আর এই 10টা সন্তানের শক্তিতে আমি যদি আপনার এই জমজমটা উদ্ধার করি, আল্লাহ আপনার মেহমানদেরকে, তৃষ্ণার্ত মেহমানদেরকে পানি খাওয়ানোর জন্য, তাহলে আমি একটা সন্তান আপনার রাহে কুরবানি করে দেব। মান্নত করতে গেলে মান্নত আল্লাহ পাকের নামে যদি মান্নত করেন তাহলে সেই মান্নত আল্লাহ পাক কবুল করেন। আপনি যার নামে এখন অনেকে পীর সাহেবের নামে মান্নত করছে না রাগ করবেন না। কোনো মানুষের নামে মান্নত করা জায়েজ আছে? কোনো মানুষের নামে মান্নত করা যাবে না। একমাত্র মান্নত করতে হবে কার নামে? আল্লাহর নামের মান্নত ধনী মানুষ খেতে পারবে না। ওই আল্লাহর নামের মান্নত খাবে গরিব, এতিম, মিসকিন, অভাবী, অনটনীরা। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা কেউ যদি মান্নতের খাবারে দাওয়াত দেয় তাহলে আমরা একেবারে পেট পূর্ণ আহার করে আসি, তাও একবারে জিজ্ঞাসা করি না এটা কিসের খাবার, জিজ্ঞাসা করি না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা হচ্ছে শিরক। আর আল্লাহ পাক বলছেন, মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আমি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আমি আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুতালিব মান্নত করলেন, আল্লাহ যদি এই জমজম কুয়াটা উদ্ধার করতে পারি তাহলে আপনার রাহে একটা সন্তান কুরবানি করে দেব। আল্লাহ পাক তাকে 11টা সন্তান দান করলেন। কয়টা সন্তান? 11টা সন্তান। 11টা সন্তান যখন একেবারে সবল হয়ে উঠল, 11টা সন্তানকে নিয়ে জমজম কুয়া উদ্ধার করার জন্য যখন আসলেন, 11টা সন্তান চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আব্দুল মুতালিব জমজম খনন যখন করতে লাগলেন, কেউ তার বিপক্ষে এসে বাধা দিতে পারলেন। তখন জমজম উদ্ধার হয়ে গেল। আগত তামাম হাজিদেরকে পানির খাওয়ার সুব্যবস্থা করে দিলেন। এখন মান্নতের পালা। কিসের পালা? মান্নতের পালা। মান্নতের কথা অনেক সময় মানুষ মান্নত করে ভুলে যায়। মান্নতের পালা তখন আল্লাহ পাক তাকে স্বপ্নে দিচ্ছেন, হে আব্দুল মুতালিব, তুমি আমার নামে মান্নত করেছো, এখন তুমি মান্নত পূর্ণ করছো না, মান্নত তাড়াতাড়ি পূর্ণ করো। আব্দুল মুতালিব ওই সময়তে স্বপ্ন দেখে সকালবেলা তামাম সন্তানদেরকে নিয়ে এক জায়গায় বৈঠক করলো, এক জায়গায় বসে আলোচনা করলো। আমার কলেজার টুকরা সন্তানেরা, আল্লাহর জমজমের কুয়াটা উদ্ধার করার জন্য আমি আল্লাহ দরবারে মান্নত করেছিলাম। আল্লাহ দরবারে আমি মান্নত করেছিলাম, হে রব আল্লাহ, আমি যদি জমজম কুয়াটা এককভাবে উদ্ধার করতে পারি, আপনার আগে একটা সন্তান কুরবানি করে দেব। আমাকে আল্লাহ 11টা সন্তান দিয়েছিল, আর ওই 11টা সন্তানের বাদাওলাতে আমি আল্লাহ পাকের কুদরতি শক্তির হুকুমে জমজম কুয়াটা আমি উদ্ধার করেছি। এবার করে যাও তোমরা সন্তান, এখন পালা হচ্ছে আল্লাহর নামে কুরবানি করা। কে আছো তোমরা আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত আছো? 11টা সন্তান এক ব্যক্তি বললেন, আপনাকে আপনার যেটা ইচ্ছা, যেই সন্তানটাকে ইচ্ছা ধরে নিয়ে গিয়ে আপনি আল্লাহর রাহে কুরবানি করে দেবেন। এখন কেউ আছে এরকম বাপ স্বপ্নে দেখছে যে বেটাকে একটাকে কুরবানি করছে,
বাপ সকালে উঠে বলছে, বেটা আব্দুর রহমান, তোমাকে রাত্রি দেখেছি জবাহ করছি, কুরবানি করছি, বেটা কি ছাড়বে তার বাপকে? তাই ছাড়বে? তো বেটা বলবে যে আমিও পাল্টা আজকে রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, আমি হচ্ছি দুই জবাহের সন্তান। কয় জবাহের? আল্লাহ নবী বলছেন, আমার পিতাকে জবাহ করা হয়েছে, আমি দুই জবাহের সন্তান। জিজ্ঞাসা করা হলো, আপনার পিতাকে আপনি কিভাবে দুই জবাহের সন্তান? তিনি বললেন, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হুকুম করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হে নবী ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি করো, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে কলেজার টুকরো সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরো সন্তান, ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে যেন জবাহ করছি। মাযা তারা, তোমার মতামত কি বেটা? কি সন্তান? সন্তান বলছেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা বলছেন, আব্বা আপনি যখন আমাকে স্বপ্নে দেখেছেন তখন আপনি বিলম্ব করবেন না, তাড়াতাড়ি আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করেন, আমি সবুর এবং ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন পাবেন। কি সন্তান ছিলেন! তো ইসমাইল আলাইহিস সালাম জবাহ থেকে বেঁচে গেলেন, আর এবারে জবাহ হচ্ছে সন্তান। 11টা সন্তান যখন এক বাক্যে বললে আপনি যেটাকে ইচ্ছা নিয়ে জবাহ করে দেন, তখন আব্দুল মুতালিব চিন্তা করছে, আমি যদি কোনো একটা সন্তানকে ধরে নিয়ে গিয়ে জবাহ করে দিই, তাহলে মনে মনে চিন্তা করবে যে আমার পিতা মনে হয় আমাকে দেখতে পারে না, এই জন্য আমাকে ধরে নিয়ে গেছে। তাই তিনি চিন্তা করলেন যে না, মাঝে একটা লাটুরি করা হলো। 11টা সন্তানের মাঝে লাটুরি করা হলো। লাটুরির মধ্যে নাম পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ধরে নিয়ে এক হাতে অস্ত্র ধরে নিয়ে মিনা চলে গেল। মিনা যাচ্ছিলেন, পথের মধ্যে নারী আর পুরুষ সবাই অস্ত্র হাতে রেখে, আব্দুল্লাহকে এক হাতে অস্ত্র দেখে আব্দুল মুতালিবকে জিজ্ঞাসা করল, হে আব্দুল মুতালিব, ব্যাপার কি বুঝলাম না, এক হাতে অস্ত্র আর এক হাতে আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো, কারণটা কি? ওই সময়তে আব্দুল মুতালিব বলেছিল, হে মক্কার মানুষেরা, আমি মান্যত করেছিলাম, আল্লাহর কাছে আমি ওয়াদা করেছিলাম, জমজম কুয়া যদি উদ্ধার করতে পারি, আল্লাহ যদি আমাকে 11টা সন্তান দেয়, ওই 11টা সন্তানের উসিলায় যদি আমি জমজম কুয়া উদ্ধার করতে পারি, হে রব আল্লাহ, আপনার রায়ে একটা সন্তান কুরবানি করে দেব। আমি 11টা সন্তানের মাঝে লাটুরি করেছিলাম, আজকে আমার এই সন্তান আব্দুল্লাহর নাম পড়েছে, এই জন্য আব্দুল্লাহকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। সমাজের মানুষ বলছে না, আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি দুনিয়াতে আসার পরে আমাদের এলাকাতে প্রতিনিয়মিত প্রয়োজন মাফিক বৃষ্টি হতো না। আব্দুল্লাহ দুনিয়াতে আসার পরে আমাদের এলাকাতে যখন যেই মৌসুমের প্রয়োজন, আল্লাহ পাক সেই মৌসুমটি দিচ্ছে। যখন বৃষ্টি হতো না, আব্দুল্লাহকে কাবা বাইতুল্লাহ প্রাচীরতে ঠ্যাক দিয়ে ধরে আল্লাহকে বলা হতো, আল্লাহ এই বাচ্চার খাতিরে আপনি বৃষ্টি দেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যেত। আব্দুল্লাহ দুনিয়াতে আসার পরে আমাদের মাঠে ঘাটে খেতে খামারে বরকতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অতএব এমন একজন ব্যক্তিকে কুরবানি করা যাবে না, জবাহ করা যাবে না। সবাই বাধা দিল, কি করা যায়? ইতিহাস বিভিন্ন রকমের রাইটার বিভিন্ন রকমের মত দিয়েছেন, বিভিন্ন রকম ভাবে লিখেছেন। তার মধ্যে একজন মন্তব্য করলেন যে 10টা করে উট নিবে আর একটা আব্দুল্লাহকে তার সাথে জয়েন করবে, আব্দুল্লাহর নাম। 10টা উট থাকবে, নামে একটা আব্দুল্লাহ থাকবে। এভাবে 11টাকে নিয়ে লাটুরি করবে, যতক্ষণ না উটের পরিবর্তে আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম যতক্ষণ না উঠেছে ততক্ষণ এই লাটুরি অব্যাহত থাকবে। তখন শুরু হয়ে গেল লাটুরি করা। যখন প্রথম 10টার নাম আব্দুল্লাহকে নিয়ে 11টা করে যখন লটারি করা হলো, তখন সেখানে আব্দুল্লাহ আপনার উটের নাম উঠে আব্দুল্লাহর নাম উঠে। সিরাত ইবনে হিসাম আজ থেকে 900-1200 বছর আগেকার লেখা ইতিহাস। সিরাত ইবনে হিসাম, আল্লামা ইবনে হিসাম রহমাতুল্লাহ আলাইহি বলছেন,
একবার নয়, দুইবার নয়, 10 বার যখন এই লাটুরি করার পরে পরিশেষে উটের পরিবর্তে আপনার আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম উঠে 100টা উটকে আব্দুল মুতালিব আল্লাহ পাকের রাহে কুরবানি করলেন, বিনিময়ে আব্দুল্লাহ বেঁচে